এই মানুষগুলো যারা ৫ ওয়াক্ত সালাত কন্টিনিউ আদায় করে, তাদের যদি কোনো কাজে, কোনো কর্মে, কোনো ব্যস্ততার কারণে একটা ওয়াক্ত সালাত দেরি হয়ে যায়, কি হয়ে যায়? দেরি হয়ে যায়, তাদের মনে জ্বালা শুরু হয় না? হয় না? কাদের কথা বললাম? বেনামাজি না নামাজিদের? নামাজিদের, যারা নামাজ আদায় করে তাদেরকে বলছি। মানে কি, ৫ ওয়াক্ত সালাত আদায় করে, যদি কখনো কোনো কাজের কারণে, ব্যস্ততার কারণে এক ওয়াক্ত সালাত কখনো দেরি হয়ে যায়, এই সালাত আদায়কারী মুসল্লির মনে কষ্ট লাগে না? লাগে না? সালাত তো আদায় করেই পরে, তবু একটা মনে ব্যথা, আহারে সময় মতো আজকে সালাতটা আদায় করতে পারলাম না। আছে না নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার ব্যক্তিত্বরা, ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা যদি ওই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে চাও, তোমরা যদি ওই জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করতে চাও, ও দুনিয়ার ব্যক্তিত্বরা তোমরা শুনে রাখো, আল্লাহর ইবাদত ছাড়া তোমরা কেউ জান্নাতুল ফিরদাউসে যেতে পারবা না। কিন্তু নামাজি, বেনামাজি সবারই একটা আশা, সবারই একটা আশা। বেনামাজিরাও বলে কি, দিন শেষে যাব কোথায়? কথা বলেন, যাব কোথায়? জান্নাত। জান্নাত কি বাপ দাদার বাড়ি, শ্বশুর বাড়ি, চাচতো ভাই, ফুফাইতো ভাই, প্রতিবেশী? জান্নাত শ্বশুর বাড়ি না, জান্নাত আত্মীয় স্বজনদের বাড়ি না। জান্নাত তৈরি করেছেন তিনি কে? জান্নাতের মালিক কে? সালাত আদায় করতে বলেছেন কে? ভালো ভালো কাজ করতে বলেছেন কে? আল্লাহ। আর আল্লাহর বিধান অনুযায়ী যদি জীবন যাপন করতে না পারেন, তাহলে জান্নাত যেতে পারবেন? জান্নাতে কখনো সম্ভব না, কেউ না, নারী হোক পুরুষ হোক, কেউ জান্নাতে যেতে পারবেন না।